বলছি তোমার কাজ হলে একটু এসো, তোমার সাথে তোমার কথা আছে। হ্যাঁ যাই দাদা। হ্যাঁ বলি বলো। আজকে বউ ভাইজান। হ্যাঁ বাবু বলো। হ্যাঁ বসো 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 বলো না কি দেখেছো? আরে বসোই না। না এখানে এসে বসলে দিদি এসে দেখলে এবার বলবে। আরে তোমার বউদের মনে আজকে বাপের বাড়ি গেছে, আমি আজকে একাই আছি। বসো না, তোমার সাথে একটু কথা ছিল। বসো বসো। হ্যাঁ এত কাজ করতে তোমার বলিনি। বসো নাই। বলছিলাম যে ওই একটা কথা ছিল তোমার সাথে। তুমি সেদিন বলছিলে না যে তোমার কে একজন আছে, তার নাকি তোমার সেই একটু কাজের জন্য তোমার দরকার আছে। কার কথা বলছিলেন? কার কথা বলছিলাম? তুমি বলে তোমার কোনো এক পিস্তত না মস্ত কি এক ভাই আছে, তার কাজের জন্য তুমি বলছিলাম। ও হ্যাঁ 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 মনে পড়েছে। ওই তার বিষয়ে ভাবছিলাম যে তোমাকে একটুখানি যদি একটু হেল্প করতে পারি। আসলে কিছু না, ওই আমাদের কোম্পানিতে নতুন একটা স্কিম চালু হয়েছে যে আমরা যদি কাউকে দিতে পারি, সেখানে মানে কোনো নতুন এমপ্লয়কে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের একটা কিছু পার্সেন্ট আমাদের প্রফিট পাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে তোমার তখন ভাইয়ের কথা মনে পড়ে, তাই তোমাকে বলতে চাইছি। আর আরেকটা কথা তোমাকে বলবো বলবো করে ভাবছি, বলতে পারিনি অনেকদিনই। তুমি আমার কিছু মনে করো না। আসলে হচ্ছে তোমার বৌদি তো দেখেছোই, মানে প্রচুর ওর ওষুধ চলে। আর ও এখন ঠিক আগের মতন আর আমাকে ঠিক না ওই হ্যাপি করতে পারে না। এটা কি হয়েছে বাবু? হ্যাঁ সত্যি বলছি। আসলে তুমি তো জানোই যে তোমার দিদি আমাকে এখন আর সেরকম ভাবে ওই সব রকম ভাবে বুঝতেই তো পারছো, মানে ইয়ে করতে পারে না। কথাগুলো আমাকে কেন শোনাচ্ছ বাবু? না আসলে তোমাকে শোনাচ্ছে তার একটা কারণ আছে। দিদি এখন আমাকে সেরকম ভাবে তো বুঝতেই পারছো, সব রকম ভাবে আমার সাথে সময় কাটাতে পারে না। তাই আমি ভাবছিলাম অনেকদিন ধরেই তুমি যদি আমার সেই দিকটাকে একটুখানি। না দাদা ওই সব হয় না। হয় না? আচ্ছা এই জীবনে কি হয় না বলতে পারো? কি হয় আর কি হয় না একটা কথা বলবো, কেউ জানতে পারবে না। এখন থেকে তোমাকে আমি এখানে যা তোমাকে মায়না দেয় দিদিভাই যা জানে, তার আরো দ্বিগুণ টাকা তোমাকে আমি দেবো। মায়নাটা অবশ্য আলাদাই পাবে, আর আমাকে খুশি করার জন্য সেটাকে তুমি আলাদা পাবে। না বাবু আমি পারবো না, তাহলে আমি তোমার বাড়িতে কাজ করতে পারবো না। দিদি না আসা অবধি আমি তোমার বাড়িতে কাজে বসবো না, আমি চললাম। আরে শোনো না, যাচ্ছ কোথায়? বসোই না, বসো বসো বসো। না আমি তোমার বাড়িতে কাজ করবো না, দিদি আসবে তারপরে আমি কাজে আসবো। বসোই না বসোই না। শোনো, এরকম করার কিছু নেই। এই যুগে বাঁচতে গেলে সবকিছুই তোমায় মানতে হবে। দেখো তোমার ভাইয়ের যে চাকরিটা তুমি বলছিলে না, সেটাও আমি করিয়ে দেবো। শুধু তাই না, তোমার যা লাগে সব আমি দেবো। দিদিকে তুমি জানিও না, কারণ দিদি জানলেই তোমার। আচ্ছা একটা কথা বলো, তুমি কি চাও যে তোমার ভাইয়ের চাকরিটা হোক? হ্যাঁ আমি চাই, আমার ভাইয়ের চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। তুমি কি চাও যে তোমার ভাইয়ের চাকরিটা হওয়ার আগেই ক্যান্সেল হয়ে যায়? না না আমি চাই না। তাহলে তোমাকে যে আমার সাথ দিতে হবে? কিচ্ছু না, তুমি আমার সাথ দেবে আর তোমার সাথ আমি দেবো। সিম্পল খেলা। কি আছে এটার মধ্যে? কেউ জানতে পারবে না, কাক পক্ষেও জানবে না। শুধু আমি যা চাই সেটা শুধু জানবে। যদি কখনো দিদি জানতে চাই? কেউ জানবে না, বললাম না, কেউ না, শুধু তুমি। এই তলাটে অনেকেই আছে আমার কথা যারা অনেক চাকরি গেছে, আর অনেকেই আছে যারা আমার কথা শোনে বলে তাদেরকে আমি সারা জীবনের জন্য শান্ত করে দিয়েছি। যদি দিদি জানতে পারে তখন তো আমার কাছে চলে যাবে। কিছু জানতে পারে না। তখন আমি কি করবো? তোমার দায়িত্ব আমি নিব। শুধু তুমি আমাকে, আমি তোমায় খুশি করবো, ব্যাস দ্যাটস ইট। আর কিছু চাই না। আর হ্যাঁ, এইভাবে তোমাকে আমি রাখবো না। তুমি যদি চাও দিদির জায়গাটা তুমিও পেতে পারো।
ওষুধ খেয়ে নার্ভের পেশেন্ট ঘরেই পড়ে থাকে। একদিন না তুমি আমি মিলে বালিশ চাপা দিয়ে এমনিতেই অজ্ঞান হয়ে যাবে। তারপর যদি কোনো পুলিশ কেস হয় ওষুধ দেবো না, আমি একটা অন্য জায়গায় আছি, আমাকে ধরতেই তো থাকতে হবে। আর তোমার দিদি তো এমনিতেই পেশেন্ট, নার্ভের পেশেন্ট, কোনো সমস্যা হবে। তারপর তুমি আর আমরা এখান থেকে চলে যাবো অন্য জায়গায়, কি ঠিক তো? এবার বলো, এবার তো রাজি আছো? তাহলে সাবধান।